ভরতপুর নামের এক গ্রামে বাপন নামের এক মাটন বিক্রেতা থাকত। পুরো গ্রামে মাটনের শুধুমাত্র এই একটি দোকানই ছিল। এই কারণে গ্রামবাসীরা সবাই বাপনের কাছ থেকেই মাটন কিনত। আরে বাপন, মাটন কত করে দিচ্ছ? 300 টাকা দাদা। ঠিক আছে, আমাকে 2 কিলো দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দেখো বাপন, তাজা মাংস দিও কিন্তু। আরে নিশ্চয়ই দাদা, এটা আবার আপনাকে বলতে হবে? আমি তাজা মাংস ছাড়া বিক্রি করি না। এইভাবে এই বাপন প্রতিদিন তার মাংসের দোকান খুলতো, আর রাত্রেবেলা সব মাটন বিক্রি হয়ে গেলে দোকান বন্ধ করে সে তার বাড়িতে ফিরে যেত। বাপনের পরিবারে স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে ছিল। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পাশের গ্রামের ছাগল কিনতে যেত। তারপর সেই ছাগল কেটে গ্রামবাসীদেরকে তার মাংস বিক্রি করত। এইভাবেই একদিন সকালবেলা বাপন পাশের গ্রামের ছাগল বিক্রেতা বিকাশের বাড়ি গেল। তাকে দেখে বিকাশ বলল, আরে বাপন, শুনলাম যে তোমার মাংসের ব্যবসা নাকি একদম ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ দাদা, কোনোভাবে ঘর সংসার চলে যায় আর কি। আরে আর মিথ্যা কথা বলে কি হবে? তোমার গ্রামে তুমিই তো একাই মটন বিক্রি করো বাবা। নিজের ইচ্ছে মতো দামে মাংস বিক্রি করে তুমি নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছ। আমার থেকে তো তুমি একদম সস্তায় ছাগল কিনে নিয়ে যাও, তো লাভের পরিমাণ তো নিশ্চয়ই দারুণ তোমার জন্য। আরে না না, এরকম একদমই না। আমি তো যতটা সম্ভব পারি ততটা কমেই মাংস বিক্রি করি। আমি আজ পর্যন্ত গ্রামবাসীর সাথে কখনো বেইমানি করিনি। আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়ো। তোমাকে এটাই বলার ছিল যে ছাগলের খাবারের দাম এখন আকাশ ছোঁয়া, তাই ওদের পেছনে আমার এখন অনেক বেশি টাকা খরচা হচ্ছে, বুঝলে? সেই কারণে আজ থেকে ছাগলের দামও বেড়ে গেছে। এখন থেকে প্রতিটি ছাগলের দাম 4000 টাকা। আরে না না দাদা, এরকম বলবেন না। এত দামি ছাগল আমি কিভাবে কিনবো? আর এত টাকা দিয়ে যদি আমি একটা ছাগল কিনি, তাহলে তাদের মাংস সস্তায় গ্রামবাসীদেরকে কিভাবে দেব? দেখো ভাই, তোমার লাগলে তুমি নাও, না হলে কেনার লোক অনেক আছে। বাপনের কাছে এই দামেই ছাগল কেনা ছাড়া আর কোনো উপায় রইল না, কারণ বিকাশকে ছেড়ে আশেপাশে কেউ ছাগল বিক্রি করতো না। বিকাশ এই ব্যাপারেই অসৎভাবে ফায়দা ওঠাতে শুরু করে দেয় এবং নিজের সব খরিদ্দারকে অনেক বেশি দামে ছাগল বেচতে শুরু করে। ঠিক আছে দাদা, তাহলে আজকে তো আমি কেবলমাত্র একটাই ছাগল নিতে পারবো। আগের মতো 1000 টাকা করে দিলে 4টে নিয়ে যেতে পারতাম। দেখো ভাই, যদি তোমার দাম বেশি মনে হয় তাহলে অন্য কারোর কাছ থেকে নিয়ে নাও, দেখো যদি সস্তায় পাও। আমার রেট কিন্তু ফিক্সড, একটি ছাগল 4000 টাকায় দাম। এই কথা বলে বিকাশ হাসতে থাকে, আর বাপন হতাশ হয়ে একটাই ছাগল নিয়ে বাড়ি ফিরে আসে। আরে, বাকি ছাগলগুলো কোথায়? দোকানেই রেখে এলে নাকি? না না, যার কাছ থেকে আমি ছাগল কিনি সেই ছাগলের দাম বাড়িয়ে দিয়েছে। একেবারে দাম বাড়িয়ে 4 গুণ করে দিয়েছে। এই কারণেই কেবলমাত্র একটাই ছাগল কিনতে পেরেছি। তাহলে তুমি মাংস কি করে বেচবে? মানে আমি বলছি, একটা ছাগল থেকে তো আর বেশি মাটন বেরোবে না। হ্যাঁ, মটন তো কম বেরোবেই, কিন্তু সেটাও বিক্রি হয়ে গেলে অনেক বড় ব্যাপার। মানে আমি ঠিক বুঝলাম না। আগে তো অনেক কম দামে মটন বিক্রি করতাম, কিন্তু এখন এই যে 4 গুণ দাম দিয়ে আমি একটা ছাগল কিনে এনেছি, সেই টাকাটা পোষানোর জন্য আমাকে তো মটনও অনেক বেশি দামে বিক্রি করতে হবে। আর এত দামি মটন জানি না গ্রামবাসীরা কিনবে কিনা। এ বাবা,
এ তো খুব বড় সমস্যা গো। প্রতিদিনের মতো সেদিনও বাপন নিজের দোকানে গিয়ে মাংস কাটতে শুরু করলো। দাদা, আমাকে 1 কিলো মাটন দেবেন তো? হ্যাঁ দিদি, দিচ্ছি এক্ষুনি। বাপন তাকে 1 কিলো মাটন ওজন করে দেয়। এই নিন আপনার টাকা। আরে দিদি, 300 না, 800 টাকা হয়েছে। কি, 800 টাকা? এ আবার কবে থেকে হলো? আরে 2 দিন আগেও তো আমার স্বামী তোমার থেকে 300 টাকা কিলো করে মাংস নিয়ে গেল। 2 দিনের মধ্যে দাম ডবলেরও বেশি। আমার সাথে কি ইয়ার্কি করছো নাকি? আরে না না দিদি, আসলে বাজারে ছাগলের দাম অনেক বেড়ে গেছে, তাই আজ থেকে বাধ্য হয়ে আমাকেও মটনের দাম বাড়াতে হয়েছে। না না, তোমার মাংস তোমার কাছেই রাখো, আমার লাগবে না। এত দাম দিয়ে মাংস খাবার কোনো ইচ্ছে আমাদের নেই। এই কথা বলে সেই মহিলা মাংস না নিয়ে সেখান থেকে রেগে চলে যায়। কিছু সময় পরে আরও অনেক গ্রাহক বাপনের কাছে মাটন কিনতে এলো, কিন্তু অতিরিক্ত বেড়ে যাওয়া দামের কথা শুনে কেউ আর তার কাছ থেকে মাটন নিল না। আর উপর থেকে তাকে 2-4 কথা আরও শুনিয়েও গেল তারা। এ কি বাপন, তুমি তো গ্রামবাসীদেরকে লুটতে শুরু করেছো। এর থেকে সস্তায় তো শহরে মাংস পাওয়া যায়। চলো ভাই লোক, এখান থেকে কেনার আর কোনো দরকার নেই। সন্ধে হয়ে যায়, কিন্তু বাপনের কোনো মাংসই বিক্রি হয় না। তখন এসে লক্ষ্য করে ছাগল বিক্রেতা বিকাশ তারই দোকানের সামনে নিজেরও একটি মাটনের দোকান খুলে বসেছে। এটি দেখে বাপন অবাক হয়ে যায়। আরে আসুন আসুন, একদম জলের দামে নিয়ে যান। মটন বিরিয়ানি বানাও বা মটন কষা, আমার দোকানে মটন খেতে খাসা। আসুন আসুন। বিকাশের এই কথা শুনেই সমস্ত গ্রামবাসী তার কাছ থেকে মাটন কেনার জন্য লাইন দিয়ে দেয়। আরে দাদা, মাটন কত করে কিলো দিচ্ছেন? মাত্র 200 টাকা কিলো বৌদি, কতটা দেব বলুন? আচ্ছা, তাহলে আমাকে 2 কিলো দিয়ে দিন। আমাকেও 1 কিলো দিও ভাই। আরে 1 কিলোতে কি হবে দাদা, এই জলের দামে মটন আর অন্য কোথাও পাবেন না। 2-3 কিলো নিয়ে যান, বাড়ির সবাই পেট ভরে খাবেন। তোমার কথা তো ঠিক, কিন্তু বুঝতে পারছি না তুমি এত সস্তায় মাংস কি করে দিচ্ছ। তোমাকে তো এর আগে কখনো গ্রামেও দেখিনি। আর ওই সামনের দোকানে তো 800 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। তাহলে তুমি এত সস্তায় দিচ্ছ কি করে, হ্যাঁ? আরে দাদা, আমি অন্যদের মতো জোচ্চোর নয়, বুঝলেন। আমার ঘরেও বউ ছেলে আছে। গ্রাহকদের ঠকিয়ে 2-4 পয়সা বেশি রোজগার করাতে আমার গায়ে লাগে। কষ্ট করে রোজগার করা এক এক পয়সার মূল্য আমি বুঝি। হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, আপনাদের গ্রামে আমি নতুন, কিন্তু মটন আমি আপনাদের সবসময় পুরনো দামেই দেব। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং সেদিন থেকে তারাও বিকাশের দোকান থেকেই মাটন নেওয়া শুরু করে। কী ঘটে চলেছে তা কিছুই বাপন বুঝে উঠতে পারছিল না। এরপরে যখন বিকাশের দোকানে ভিড় কিছুটা কম হয়, তখন বাপন তার সাথে তার দোকানে দেখা করতে যায়। আরে ভাই, আপনি এত অন্যায় কাজ কেন করলেন? আমি তো ভাই নিজের মতো এখানে মটন বিক্রি করছি। আপনি তো বললেন যে ছাগলের দাম অনেক বেড়ে গেছে, তাহলে আপনি এত সস্তায় মটন কি করে বিক্রি করছেন? আপনি এরকম করলে তো আমার থেকে কেউ মটন কিনবে না, আর আমার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সমস্ত মটন আমাকে বেচে দাও, আমি পুরোটাই কিনে নেব, তাও আবার পুরো 1000 টাকা দিয়ে। আরে ভাই, এ তো সরাসরি জোচ্চুরি। আমি আজ সকালেই পুরো 4000 টাকা দিয়ে তোমার থেকে ছাগল কিনলাম, আর এখন তুমি পুরো মাংসটার মাত্র 1000 টাকা দিবে বলছো? আমার তো পুরো টাকাটাই লোকসান হয়ে যাবে। আমি তোমার থেকে আমার কি জোচ্চুরি করলাম? তাহলে তুমি এক কাজ করো, ফটো এখান থেকে।
আমাকেও এমনিতে কিছুক্ষণের মধ্যে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। বাপন এবার খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, তাই আর কোনো রাস্তা দেখতে না পেয়ে 4,000 টাকায় কেনা ছাগলের পুরো মাংসটা সে 1,000 টাকায় বিকাশকে বিক্রি করতে বাধ্য হয় আর দুঃখী মনে বাড়ি ফিরে আসে। কি হলো গো, তোমাকে এত উদাস লাগছে কেন? দোকানে বিক্রি ঠিকঠাক হয়েছে তো? বুঝতে পারছি না ভগবান আমাদের কি জন্মের শাস্তি দিচ্ছেন। এইভাবে বলছো কেন? তুমি আমাকে স্পষ্ট করে বলো তো কি হয়েছে। বাপন তাকে সারাদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সবাই মিলেও ভেবে পাচ্ছিল না যে এখন তারা কি করবে, ঘর কিভাবে চালাবে। ওইদিকে বিকাশও সব মাংস বেচে নিজের ঘরে ফিরে যায়। তাকে ঘরে ঢুকতে দেখেই স্ত্রী বিমলা তাকে জিজ্ঞেস করে, তাহলে অবশেষে ঘরে এসেছেন মহাশয়, তো কত টাকা ইনকাম করলে সারাদিনে শুনি? আরে গিন্নি, কখনো একটু জল লাগবে কিনা সেটাও জিজ্ঞেস করে নাও। সব সময় টাকা টাকাই করতে থাকো। সেসব ছাড়ো, জানো আজকে তো আগের থেকে বেশি টাকা কামিয়েছি, পুরো 50,000। বিকাশ তাকে নিজের সব কর্মকাণ্ডের কথা জানায়, যে কিভাবে সে সস্তায় মাটন বিক্রি করে বাপনের পুরো ব্যবসা বন্ধ করে দিয়েছে। তার কথা শুনে বিমলা তাকে বলে, মরণ, আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ছাগলগুলোকে জলের দামে বিক্রি করে সেই টাকা দিয়ে এসে আবার আমারই সামনে বড় বড় গুলতানি মারা হচ্ছে। আমি জানি তুমি এই বলবে, কিন্তু আমি করবোটা কি? হ্যাঁ, ঘরে পা রাখতে না রাখতে তুমি টাকা চাইতে থাকো। আমি আমি ছাগল না বেচে এত টাকা আনবো কি করে? তোমার মতো গবেট মানুষ আমি জন্মে দুটো দেখিনি। এবার ভালো করে শোনো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, যাতে ছাগল বিক্রি করে আমাদের আয় অনেক গুণ বেড়ে যেতে পারে। তবে তুমি তাতে তোমার গবেট মার্কা বুদ্ধি লাগিয়ে সব কেচিয়ে দিও না যেন। যেটা আমি বলবো ঠিক সেটাই করবে, তোমার লাভে থাকবে। কি করে হবে আমাকে বলো তো? আমি শুনেছি ইদানিং সহজেই শহরে অনেক রকম ইঞ্জেকশন পাওয়া যায়, যার ফলে ছাগল খুব তাড়াতাড়ি বড় আর ভারী হয়ে যায়। তুমি কালকেই শহরে যাবে আর ওই ইঞ্জেকশন আর অনেকগুলো ছোট ছোট ছাগলের বাচ্চা কিনে আনবে। আমরা বাচ্চাগুলোকে ইঞ্জেকশন লাগিয়ে তাড়াতাড়ি বড় করে দেব আর সেই ছাগলগুলোকেই বিক্রি করে অনেক বেশি টাকা আয় করব। কিন্তু এইটা করা কি ঠিক হবে? গ্রামবাসীরা কোনোভাবে জানতে পারলে আমাদের রক্ষা রাখবে না। তুমি বেশি বকো না তো। আমি যেটা বলছি চুপচাপ সেটা করো। গ্রামবাসীদের জানতে পারার কোনো প্রশ্নই আসছে না। আমরা যা করব নিজেদের ঘরেই গোপনে করব। পরের দিন থেকে বিকাশ শহর থেকে ছোট ছোট ছাগলের বাচ্চা কিনে এনে তাদেরকে ইঞ্জেকশন লাগাতে শুরু করে। এর ফলে কিছুদিনের মধ্যেই সেই ছাগলগুলো খুবই বড় এবং ওজনদার হয়ে ওঠে। গ্রামবাসীরা ভুল করেও বিকাশের এই জোচ্চুরি ধরতে পারে না এবং তারা সস্তার মাটন খাওয়ার লোভে তার দোকান থেকে নিয়মিত মাংস কিনতে থাকে। অপরদিকে বাপনের মাটনের ব্যবসা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এখন সে পেট চালানোর জন্য মজদুরি কাজ করতে শুরু করেছিল। একদিন বাপনের বাড়িতে কিছু অতিথি আসায় বাপন বিকাশের দোকান থেকে 1 কিলো মাটন কিনতে এলো। বিকাশ তাকে মাটন ওজন করে দেয়। আরে এ কি, আমি তো আপনার থেকে 1 কিলো মটন চাইলাম, এটা তো দেখে অনেক কম মনে হচ্ছে। হ্যাঁ তো, এগুলো দেশি খাসি। আমি লুলা ল্যাংড়া অসুস্থ ছাগল বিক্রি করি না, ঠিক আছে? যেটা দিয়েছি সেইটা নিয়ে যাও। তাদের কথার মাঝখানে গ্রামের জমিদার বিকাশের দোকানে আসেন এবং তার মেয়ের বিয়ের জন্য বিকাশকে 150 কিলো মাটনের অর্ডার দেন। বাপন দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কারণ তার বিকাশের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। 150 কিলো মটনের অর্ডারের জন্য ও এত সহজে হ্যাঁ বলে দিল? কোথা থেকে জোগাড় করবে ও এত ছাগল? ব্যাপারটা নির্ঘাত গোলমেলে। এবার তো আমাকে খোঁজ লাগাতেই হবে। বিকাশ যখন সন্ধেবেলা নিজের দোকান বন্ধ করে বাড়ির দিকে এগোয়,
তখন চুপি চুপি বাপন তার পিছু নেয়। বিকাশের বাড়ি পৌঁছে সে দেখে সে ও তার স্ত্রী বিমলা ফার্মে রাখা ছোট ছোট ছাগলগুলোকে বিষাক্ত ইঞ্জেকশন দিচ্ছে। পরশু দিনকে জমিদার বাবুর মেয়ের বিয়ে, এই ইঞ্জেকশনের জন্যই ততদিনকে এই ছাগলগুলো একদম কাটার জন্য তৈরি হয়ে যাবে। বিমলা, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এইসব দেখে বাপন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার সে বিকাশ এবং তার স্ত্রীর দুর্নীতির কথা গ্রামবাসীর সামনে এনেই ছাড়বে। বিয়ের দিন সকালে বিকাশ 150 কিলো মাটন নিয়ে জমিদারের বাড়িতে গিয়ে দিয়ে এলো। কিন্তু কিছু লোক খাবার পরেই হঠাৎ করে জমিদারবাবু লক্ষ্য করেন যে প্রয়োজনের থেকে মাটন অনেক কম পড়েছে। আরে, হিসাবে তো 120 কিলো মাটনের দরকার ছিল, কিন্তু আমি তো 150 কিলো মাটন আনলাম, তাও মাটন কম পড়ছে কি করে? হ্যাঁ, এরকম করলে তো সমাজে আমার মান সম্মান সব যাবে। জমিদারবাবু খুবই ঘাবড়ে গেলেন, আর তখনই সেখানে বাপন আসে আর জমিদারবাবুকে নিজের ফোনে রেকর্ড করা বিকাশের দুর্নীতির ভিডিও দেখিয়ে দেয়। জমিদার বাবু, এই বিকাশ অনেক দিন থেকেই এই বিষাক্ত ওষুধ মেশানো ছাগলগুলোর মটন গ্রামবাসীকে বিক্রি করছে। এই মাংস খেয়ে অনেকবার গ্রামবাসীরা গুরুতর অসুস্থ হয়েছে। হিংসা করে ও আমারও মটনের ব্যবসা বন্ধ করিয়েছে। শুধু তাই নয়, বিষাক্ত মটন খাওয়ানোর সাথে সাথে হিসাবেরও গোলমেলও করে এই বিকাশ। এই জন্যই আজকে আপনিও বদনাম হতে চলেছিলেন। এটা শুনেই জমিদারবাবু সেই মুহূর্তেই বিকাশ আর তার স্ত্রীকে সব গ্রামবাসীর সামনে ডেকে পাঠান, আর উনি সমস্ত গ্রামবাসীকে বিকাশের কুকীর্তির কথা জানান। এটি শুনে গ্রামবাসীরা তো খুব রেগে যান আর বিকাশকে মারতে উদ্যত হন, কিন্তু বাপন তাদের কোনোভাবে বুঝিয়ে ঠান্ডা করে। তখন বিকাশের স্ত্রী বিমলা বলে, আমাকে ক্ষমা করে দাও বাপন, পয়সার লোভে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা দুজনেই এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাব, আর আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, এখন থেকে এরকম কোনো জোটচুরি কাজ আমরা আর করব না। ওই দিনের পর থেকে বাপন আবার নিজের মাংসের দোকান খোলে এবং এখন তার আগের থেকেও অনেক বেশি খদ্দের আসতে থাকে।